সব বের করছে এখন। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটি বোর্ড কোয়েশ্চেন করব মডিফায়ারের উপরে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যশোর বোর্ড 2016। এটা খুবই একটা সহজ এবং তোমাদের জন্য আমি বলবো যারা মডিফায়ার শুরু থেকে পড়ছো এবং যাদের কাছে একটু কঠিন লাগে তারা শুরুতেই যে সহজ বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। 2027 সালে তোমরা এইচএসসি 2026 সালে এইচএসসি পরীক্ষা বসতে যাচ্ছ। তো তাদেরকে বলবো যত বেশি প্র্যাকটিস করবে গ্রামারে তুমি তত বেশি এক্সপার্ট হবে। এটা অনেকটা ম্যাথের মতো, যে ম্যাথটা করলে তুমি খুব সহজেই এবং 3-4 বার করার পরে তোমার কাছে মনে হয় যে না, এই ম্যাথটা আর সমস্যা হবে না। গ্রামারের ব্যাপারটা আসলে তেমনই, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কাছে রুলস মনে থাকবে। যতই তুমি রুলস মুখস্থ করো কিন্তু এগুলো মনে রাখাটা আসলে টাফ। তো চলো শুরু করি। মোস্ট অফ দ্য পিপল কি বলছে, রিড দ্য ফলোইং টেক্সট, ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্লাঙ্ক স্পেসেস। এই খালি জায়গাগুলোতে যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেই অনুসারে তোমাকে মডিফায়ার ইউজ করতে হবে। তো চলো শুরু করা যাক। মোস্ট অফ দ্য পিপল ইন ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন যখন প্রি মডিফাই বলবে তখন শব্দটা থাকে শূন্যস্থানে পড়ে। কিসের পরে? শূন্যস্থানে পড়ে। মডিফায়ারটা আগে বসে, তার মানে শব্দটা হলো তোমার শূন্যস্থানে পড়ে। তাই শব্দটা কি? কান্ট্রি। কান্ট্রি হলো নাউন। এখন যখন তোমাকে পজেসিভ ইউজ করতে বলবে, তোমরা এটা খুবই ভালো করে খেয়াল করবা একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। আমি প্রতিটার জন্য আলাদা আলাদা কিছু কথা বলবো যে কখন কিভাবে তুমি এটাকে সহজে নির্ণয় করতে পারো। তোমাকে যে ডিরেকশন দিয়েছে, যখনই তুমি পজেসিভ দেখবা তখনই তুমি নাউনকে কাদের বা কার জিজ্ঞেস করবা। যেমন কান্ট্রি। আচ্ছা দেখো, মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ কান্ট্রি। কাদের কান্ট্রি? ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। কাদের কান্ট্রির লোকজন ইংলিশ সম্পর্কে বা ইংলিশের গুরুত্ব সম্পর্কে তেমন জানে না বেশিরভাগ লোকজনই। কাদের? আমাদের না তোমাদের? অবশ্যই আমাদের। তাহলে কি হবে? আওয়ার কান্ট্রি। ও ইউ আর, আওয়ার কান্ট্রি। তাহলে কি হবে? আওয়ার কান্ট্রি ডু নট, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। তো পজিটিভ মানে তুমি কাদের বা কার জিজ্ঞেস করবা। কাকে? নাউনকে জিজ্ঞেস করবা যে কার শার্ট, কার বাসা, কার বাড়ি, কার দেশ, কার স্কুল হতে পারে, কাদের স্কুল। ইনফ্যাক্ট মূলত ইট ইজ অ্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনটা হলো কে? ল্যাঙ্গুয়েজ। নাউনটা হলো ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হলো ভাষা। এখন তুমি যখনই তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলবে অথবা নাউনকে মডিফাই করতে বলবে কিন্তু কোনো কিছু বলে দিবে না যে নাউনকে প্রি মডিফাই করো, তা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ স্যার। তাহলে যখন নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ তখন তুমি নাউনকে জিজ্ঞেস করবা কেমন, কি অবস্থা অথবা কি পরিমাণ। এগুলো জিজ্ঞেস করলে যেটা ম্যাচ করবে তুমি সেটা ওটার সাথে দিবা। দেখো, এটা কেমন ল্যাঙ্গুয়েজ? এটা একটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ স্যার। তাহলে এখানে কি লিখবো আমরা? ইন্টারন্যাশনাল লিখবো। ইন্টারন্যাশনাল। এটা হলো একটা ইন্টারন্যাশনাল। এটা আমরা সবাই জানি একদম কম বেশি। এতে তুমি গ্রামার জানো আর নাই জানো যে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হয়ে গেল। অ্যান্ড উই আর লিভিং ইন আ প্রি মডিফাই দ্য নাউন। এই যে দেখো, আগেরটা কিন্তু বলে দিচ্ছে অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বলে দেয় না। এখানেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ ভিলেজ যে এটা আছে সেটা তোমাকে মডিফাই করতে হবে নাউনটা, ভিলেজ নাউনটাকে। এখন দেখো, উই আর লিভিং ইন আ, এখন তুমি এখানে লিখলা বিউটিফুল ভিলেজ। হবে স্যার, বিউটিফুল তো একটা অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। বিউটিফুল ভিলেজ লিখবা, লিখলা তুমি। স্মল ভিলেজ লিখলা, লার্জ ভিলেজ লিখলা। তাহলে এটা কি হবে? তুমি খেয়াল করো, আমরা কথা বলছি ইন্টারন্যাশনালি। হ্যাঁ, তাহলে সেই চিন্তা আমাদের আসতে হবে। আমরা বসবাস করছি একটা বৈশ্বিক গ্রামে, মানে গ্লোবাল ভিলেজে। এখন কি আমাদের ডিজিটাল যুগ, তাই না? আমরা যেটা বলি সেই অনুসারে তুমি এখানে দিবা গ্লোবাল। কারণ হলো গ্লোবাল, আমরা দেখো আমরা কিন্তু বাংলাদেশে থাকি কিন্তু তারপরও বিদেশের যে যারা ইংলিশ ভাষাভাষী লোকজন আছে, অন্যান্য কান্ট্রির লোকজন আছে যারা ইংলিশ ভাষায় সবার সাথে কমনলি যোগাযোগ করে। তো এই বৈশ্বিক যোগাযোগের সময়ে আমরা কি করি? বৈশ্বিক গ্রামের মতো, যেমন একটা পৃথিবীটাকে একটা তোমার গ্লোবাল ভিলেজ হিসাবে তুলনা করা হয়েছে, যেটার অংশবিশেষ আমরা সবাই, আমরা বাংলাদেশি বা আমেরিকান, কানাডিয়ান যারা আছে সবাই কিন্তু এই ভিলেজের অন্তর্ভুক্ত। আমরা একজন আরেকজনের সাথে কিভাবে যোগাযোগ করি? ইংলিশের মাধ্যমে, কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো সো ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংলিশ জানো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্ব হলো সবসময় ভার্বকে মডিফাই করে স্যার। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে একটু বলে দেই আপনাদেরকে। আমি এটার উপর একটা বেসিক ক্লাস নিতে চেয়েছি, যদি প্রয়োজন হয়, যদি মনে করো তোমরা
যে এটার উপর একটা বেসিক ক্লাস দরকার, যে আসলে কখন কিভাবে আমরা বুঝবো যে কে কাকে মডিফাই করবে, এবং কমপ্লিটলি মডিফায়ারের একটা ক্লাস দরকার। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, অ্যাডভার্ব মডিফাই করে স্যার, আমরা সবসময় জেনে আসি 6-7 থেকে সে 10 পর্যন্ত অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা স্যার। অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে। তিনটা জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে দেখো, ইফ ইউ নো ইংলিশ ইউ ক্যান কমিউনিকেট উইথ, use the article to pre-modify the noun phrase rest of the world। আচ্ছা, ওইটা পরে আসে, আমরা দেখি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এতক্ষণ বলেছি প্রি মডিফাই থাকবে, তার মানে শূন্যস্থানে পরে শব্দটা থাকবে, আর পোস্ট মডিফাই বললে শূন্যস্থানটা ওই শব্দটা শূন্যস্থানে আগে। এখন ভার্বকে খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সের ভার্ব হলো নো স্যার, এই সেন্টেন্সের ভার্ব হলো নো। ইফ ইউ নো ইংলিশ, এখন যখন তোমাকে কি করবে, অ্যাডভার্ব দিয়ে ভার্বকে মডিফাই করতে বলবে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলবে, তখন ভার্বকে যখন মডিফাই করতে বলবে তখন ভার্বকে তুমি জিজ্ঞেস করবা কখন, কোথায়, কিভাবে, কতবার, এগুলো জিজ্ঞেস করতে পারো। এখন তুমি জানাকে জিজ্ঞেস করো যে কোথায় জানবো, এটা কিন্তু ম্যাচ করে না। কখন জানবো, এটা অনেকটা এখানে সেন্টেন্সের সাথে ম্যাচ করে না। কিভাবে জানবো, কিভাবে জানলে ইউ ক্যান কমিউনিকেট উইথ, কিভাবে জানলে তুমি যোগাযোগ করতে পারবা। তবে যদি তুমি এখন মনে করো তুমি ভালো করে 3টা সেন্টেন্সও বলতে পারো না, 2টা সেন্টেন্সও বলতে পারো না ইংলিশে, তাহলে তুমি ভালোভাবে যোগাযোগ করবা কিভাবে? তাহলে যদি কারা যোগাযোগ করতে পারে, যদি ভালোভাবে যারা ইংলিশ পারে, এটা আমরা সহজেই জানি। তাহলে জানতে হবে কিভাবে, ভালোভাবে। নো ওয়েল, কি হবে, নো ওয়েল। এটা একটা অ্যাডভার্ব, সহজেই ছোট একটা অ্যাডভার্ব। এখানে অনেক আরো কিছু ইউজ করা যায়, আমাদের প্রয়োজন নেই এখানে ইউজ করার। আচ্ছা, নো ওয়েল, যদি তুমি ভালো ইংলিশ জানো, ইউ ক্যান কমিউনিকেট উইথ, এরপর আছে দেখো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইউজ দ্য আর্টিকেল, আর্টিকেল কোনগুলো স্যার, এ এন্ড দা। এখন এ আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা হলো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটাও ম্যাচ করে না, তাহলে কি হবে, দ্য রেস্ট। তাহলে পৃথিবীর অন্যান্য যে বাকি অংশগুলো আছে বা যে পার্টগুলো আছে, সেই পার্টগুলোর সাথে তুমি কি করতে পারো, যোগাযোগ করতে পারো। আচ্ছা, তারপরে আসো, ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, এটা নিশ্চিতভাবে একটা কি গুরুত্বপূর্ণ উপাদান অফ ইউর ড্যাশ স্কিল, অফ ইউর ড্যাশ স্কিল। ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভটা কি, এটা একটু বলি স্যার। নাউন অ্যাডজেক্টিভটা হলো যে যখন তুমি কি করবা, একটা নাউন থাকবে। এখন প্রি মডিফাই করতে বলছে না, এই স্কিলটা হলো স্যার নাউন এখানে, হ্যাঁ? তো যখন তোমাকে নাউন অ্যাডজেক্টিভ বলবে, তার মানে ওই নাউনের আগে আরেকটা নাউন তোমাকে ব্যবহার করতে হবে। এখন কি ধরনের স্কিল, আগেই তো আগের লাইনেই চলে আসছি। যদি ইংলিশ ভালো করে জানি, তাহলে কি হবে, আমরা পৃথিবীর অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারবো, কমিউনিকেট করতে পারবো। তাহলে এই কমিউনিকেট, আমি ইংলিশ জানলে কি হবে, এই কমিউনিকেশন স্কিল আমার বাড়বে। তাহলে কমিউনিকেশন হলো আরেকটা নাউন। তাহলে তুমি কি লিখবে এখানে, কমিউনিকেশন। আচ্ছা, আর একটা এম হবে এখানে, কমিউনিকেশন স্কিল। বুঝাইতে পারছি? এই কারণে আরেকটা পরামর্শ তোমাদের থাকবে যে প্যাসেজ পাইলেই শুরু করেই দিবা না একদম। কিছু প্যাসেজটা পড়বা যে কি টপিকে দিয়েছে। তারপর নিজেকে একটু সেন্স খাটাইতে হবে। তাহলেই দেখবা যদি তুমি ২-১ বার সেন্স খাটাও বা ২-১ বার ভাবো, তাইলে দেখবা তোমার কাছে সহজে চলে আসতেছে। আগের পরের সেন্টেন্স যদি তুমি পড়ো বারবার, তাহলে কি হবে? তোমার জন্য আরো বেশি ব্যাপারটা সহজ হয়ে আসবে। তাহলে দেখো, ইট ইস সিউরলি অ্যান ইম্পোর্টেন্ট এলিমেন্ট অফ ইউর কমিউনিকেশন স্কিল। যে তুমি কমিউনিকেশন স্কিল আছে বা দক্ষতা আছে, সেটার ক্ষেত্রে ইংলিশটা একটা অন্যতম একটা ব্যাপার, বা কমিউনিকেশন স্কিলটা অন্যতম একটা ব্যাপার। উইথআউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংলিশের জ্ঞান ছাড়া, ইংলিশের জ্ঞান ছাড়া, উইথআউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, যে তোমার ইংলিশ পুরোপুরি বোঝা ছাড়া বা এই ইংলিশ বোঝার যে জ্ঞান আছে সেটা ছাড়া, ইউ ক্যান নট কমপ্লিট ইউজ পজিটিভ। আবার পজিটিভ আসছে স্যার। আমি তোমাদেরকে বলি, মডিফায়ারে যে ইউজগুলো আছে সেগুলোর ভিতরে সব থেকে সহজ ইউজ হয়েছে পজিটিভ, ইন্টেন্সিফায়ার আর অ্যাডজেক্টিভের। ঠিক আছে, এটা সব থেকে সহজ। আর আছে কি তোমাদের কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ারটাও সেটা শুধু সংখ্যা, তুমি সংখ্যা বসাবা তাতে হয়ে যাবে। দেখো, ইউজ আ পজিটিভ। এখন দেখো, ইউ ক্যান নট কমপ্লিট হায়ার স্টাডিজ, এইটা হলো তোমার এটাকে মডিফাই করতে হবে, হায়ার স্টাডিজ। এখন তুমি তোমাকে প্রথম শুরুতেই বলেছিলাম, তুমি এই যাকে মডিফাই করতে হবে তাকে জিজ্ঞেস করবা কার বা কাদের। এখন কাকে মডিফাই করবে, হায়ার স্টাডিজকে। এখন হায়ার স্টাডিটা কার স্যার, আমার না তোমার?
আমি যদি তোমাকে বলি তাহলে অবশ্যই তোমার, যেহেতু ইউ দিয়ে বলছে এখানে, হ্যাঁ? ইউ ক্যান নট কমপ্লিট ইউর, মানে আমি তোমাকে বলছি। ইউ ক্যান নট কমপ্লিট, তাহলে কি হবে? তোমার যে উচ্চশিক্ষা আছে সেটা তুমি পারবা না। তাহলে হবে ইওর এডুকেশন। পজিটিভ গুলো কি স্যার? এটা একটু আমি বলে দিই। পজিটিভ হলো মাই, ইওর, আওয়ার, দেয়ার, হিজ, হার। এগুলো হলো স্যার পজিটিভ। এটা প্রোনাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। পজিটিভ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন তাকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হায়ার স্টাডিজ বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ, কারণ বেশিরভাগ উচ্চশিক্ষার যে বইগুলো আছে সেগুলো ইংলিশে লেখা। ইন দ্য প্রসেস অফ হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন এই পদ্ধতিতে বা হায়ার এডুকেশন নিতে গেলে বেশিরভাগ বই আমাদের কিসে পড়তে হবে? ইংরেজিতে। পুয়ার নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর ইউজ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কিছুক্ষণ আগে পেয়েছিলাম স্যার, এই যে কমিউনিকেশন লিখেছি আমরা, তাই না? নাউন অ্যাডজেক্টিভ মানে আরেকটা নাউন বসাইতে হবে। তাহলে এই ডেভেলপমেন্ট একটা হলো নাউন স্যার। ডেভেলপমেন্ট হলো একটা নাউন। ডেভেলপমেন্টকে আপনি আবার প্রিমডিফাই করবেন আরেকটা নাউন দিয়ে। ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ বলে দিচ্ছে, তাই না? এখন কি ধরনের ডেভেলপমেন্ট স্যার? কি ডেভেলপমেন্ট হবে? আপনি যখন ইংলিশ জানবেন, সেই 6-7 থেকে আপনারা এই প্যারাগ্রাফ পড়েছেন। যখন আপনি ইংলিশ জানবেন তখন আপনি একটা চাকরি পাবেন ভালো, এটা বলেছে। বা আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন। তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারলেন আপনি। বাইরে গেলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন। তারপর পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ অবশ্যই আপনি কি করবেন? চাকরি নিবেন বা ব্যবসা শুরু করবেন। তাই সেক্ষেত্রে কি করবে? আপনার কি ডেভেলপ হবে? সেক্ষেত্রে আপনার কেরিয়ার ডেভেলপ হবে স্যার। এরকম যুক্তিগত চিন্তাভাবনা করতে হবে একদম বাস্তব লাইফ থেকে। নাহলে অনেকেই খুঁজে পাবো না আমরা আসলে স্যার এখানে কি ডেভেলপমেন্ট এর কথা বলছে। তো ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর কেরিয়ার ডেভেলপমেন্ট। যে যদি আপনি ইংলিশ ভালো না জানেন তাহলে কি হবে? আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট টা হবে না। আচ্ছা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে এই যে ইন শর্টটা স্যার, ইন শর্টটা হলো একটা কানেক্টরস। যারা ২০২৬ সালে এইচএসসি দিতে যাবেন তাদের তো ফুল সিলেবাসেই হবে। তো ইন শর্টটা হলো স্যার এটা আমাদের সেন্টেন্স কানেক্টর। যখন সংক্ষেপে কোনো কিছু বলি বা যখন কনক্লুশন টানি বা কনক্লুডিং সেন্টেন্স যেটা থাকে সেটা আমরা ইন শর্ট ব্যবহার করি। আপনারা সেন্টেন্স কানেক্টরস পড়তে গেলে আপনাদেরকে আমি পড়াবো। ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি একদম সংক্ষেপে বলতে গেলে এটার অর্থ হলো ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি ইংলিশে তোমার কোনো ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার। এইখানে একটু আসি স্যার, এই জিনিসটা একটু জটিল। জটিল বলতে স্যার আমরা কি পারবো না? না, এমনটা না। যারা আমরা একটু ভালো আছি ইংলিশে বা একটু থিংকিং পাওয়ার ভালো আমাদের, তারা কিন্তু পারবো। You will suffer. Post modify the verb with prepositional phrase and adverbial. Prepositional phrase adverbial এর মতোই কাজ করে। ২ টা সেম জিনিসই। এখন prepositional phrase শুরু হয় preposition দিয়ে স্যার। ঠিক আছে? এখন prepositional phrase বলছে। preposition এর পরে আপনার ১ টা ২ টা ওয়ার্ড আপনার এড করতে হবে। তাহলে সেটা prepositional phrase হবে। আচ্ছা, এখন আমি বলি adverbial বলছে। তার মানে adverb এর কথাই, আমি এই যে সাফার করব, এটাকে পোস্ট মডিফাই করতে বলছে স্যার। পোস্ট মডিফাই দ্য ভার্ব। সাফার অর্থ কি? আপনার ভোগা, হ্যাঁ? বা কোনো সমস্যায় পতিত হওয়া। আচ্ছা, সাফার এটাকে আপনি জিজ্ঞেস করবেন কখন, কোথায়, কিভাবে। যদি ইংলিশ আপনি না জানেন, কখন সাফার করবেন? লাইফের, এই যে বলে দিছে লাইফ, অফ ইউর লাইফ। সারা জীবন স্যার, অথবা দীর্ঘ জীবন ধরে আপনি কি করবেন? তাহলে কি হবে? ইন লং রান, ইন দ্য লং রান। কি ইন দ্য লং রান অফ ইউর লাইফ। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ। তারপর কি আছে দেখো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব ফ্রম টুডে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যে তোমার সময় নষ্ট করো না, ট্রাই টু লার্ন ইংলিশ। ইংলিশ শেখার চেষ্টা করো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে বলছে, তার পোস্ট মডিফাই বলছে, তার মানে ভার্ব আগে আছে। ভার্ব কোনটা? সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন। এই টু লার্নকে পুরাটাকে আমার কি করতে হবে? মডিফাই করতে হবে ফ্রম টুডে। এখন লার্ন ইংলিশ, আমরা লার্ন ইংলিশ কিভাবে করব স্যার? প্রপারলি। প্রপারলি যদি আমরা ইংলিশটা শিখি তাহলে কি করব আমরা? জীবনে উন্নতি করতে পারবো। লার্ন ইংলিশ প্রপারলি। লার্ন কিভাবে হবে? প্রপারলি, যথাযথভাবে শিক্ষা নিলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল যশোর বোর্ডের আলোচনা। পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো বোর্ড কোয়েশ্চেন নিয়ে। তোমাদের কি ধরনের প্রশ্ন দিলে বা কি ধরনের ভিডিও দিলে তোমাদের জন্য সুবিধা হয়, সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই অনুসারে তোমাদের জন্য ক্লাস দেব।